নমস্কার। আজ আবার একটু বকবক করতে এলাম, কারণ প্রায় 1 মাস হয়ে গেল আমি অনলাইনে ক্লাস করছি। যারা নতুন, পুরনো অনেক দিন থেকে অনলাইন করছি। এই অনেকেই প্রশ্ন করেন আপনি কোথায় থাকেন। আমি বলবো যে ফেসবুকে প্রোফাইলে গেলেই লেখা আছে, সেখানে আমি অশোকনগর, উত্তর 24 পরগনা থাকি। এবং আবারও বলছি যে কি শেখাই, সেটা আমি একটা ভিডিও করেছিলাম। কি শেখাই, আমি গান এইটুকু গাইতে গেলে যেটুকু ভয়েস ট্রেনিং, যেটুকু ক্লাসিক্যাল জানতে হয়, সে সবই শিখেছি নিজে, এবং সেটুকুই আমি যা শিখেছি সেগুলো শেখানোর চেষ্টা করি। এটুকুই বলে দিলাম। অনেকের নানান রকম প্রশ্ন ছিল বলে আবার আজকে বসেছি এটা বলতে। আর একটি বিষয় যেটা দীর্ঘ কতগুলো ক্লাস, প্রায় আগের মাসে ট্রায়াল ক্লাস করেছি 6টা, এবং এই মাসেও প্রায় 7-8টা ক্লাস হয়ে গেছে। সেখানে দেখলাম যে আমাদের বয়স্কদের খুব ধৈর্য কমে গেছে। আমরা বাচ্চাদের তো খুব বকি যে একটু বসে না, একটু মন নেই, কিন্তু আমাদের বয়স্করা খুব বাচ্চাদের মতোই হয়ে গেছে। মানে গলাটা দীর্ঘ বলছি যে 15 বছর বসি না, 20 বছর বসি না, অথচ আমি চাইছি যে একদম নিমেষের মধ্যে গলাটা তৈরি হয়ে যাবে। তাহলে কি করে হবে? এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যত অধৈর্য হব এই বয়সে এসে, এবং নেগেটিভ ভাববো যে আমার দূর আর হবে না মনে হচ্ছে, এটা যেই ভাববো আমাদের কিন্তু সত্যি হবে। নেগেটিভ মাইন্ডে কোনো কিছু করলেই হবে না। আরেকটি সমস্যা হয়েছে যেটি, যে আমি বলেছিলাম মাসে 2টি স্পেশাল ক্লাস করবো। যাদের গলা বেশ ভালো আছে, আমি খুব পরিশ্রম করে সেই স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করেছি, মানে ভাগ করেছি। কিন্তু তারপরেও অনেকে বলছে একদিন পারবো, একদিন পারবো না। এবার যেখানে আমরা মাসে 4 দিন করতাম ক্লাস আমরা ছোটোবেলা থেকে, এখন নানান কারণে আমারও সময় হবে না বলে আমি মাসে ফার্স্ট উইক এবং থার্ড উইক সোম বুধ শুক্র করে ভাগ করেছি। বেশি নয়, আবার সবাইকে আলাদা সময় দেবো বলেই 10-15 জনের বেশি কোনো গ্রুপেই নেই। এটাই ভালো করে শেখানোর জন্য। এবং গ্রুপে করব, এটা একটা অনেকের আছে যে প্রশ্ন আছে। তা আমি যদি গ্রুপে একসঙ্গে না বসি, বারবার করে কী করে লিঙ্কে জয়েন করব, যাতে সময় নষ্ট হবে। এবং আমি এই সকাল 10টায় বেরিয়ে এখনও পর্যন্ত শাড়ি ছাড়িনি, মানে সেই অবস্থায় বসে গেছি। সুতরাং আমি এক সিটে প্রায় 2.5-3 ঘন্টা বসে থাকতে পারি। যদি সবার পক্ষে সেটা ধৈর্য রাখা সম্ভব হবে না, কারণ এটা একটা অভ্যেস। আমি যখন গান শেখাই তখনও তাই, খুব কম উঠি, এবং এটাই সাধনা। আমি বারবার করে ভাবছি যে আমি আবার রিকভার করব, গানটা করব, কিন্তু আমি সময় দিচ্ছি। আমি তাদেরকে বলবো যে আমাদের আগে ধৈর্য আনতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে গান শিখতে গেলে আগে দম লাগে। দম হচ্ছে আমাদের টাকার মতো। দম যদি আমাদের অনেকটা থাকে, তাহলে আমরা কোন খাতে কি স্বর লাগাবো সেরকম একটা অভ্যেস করে নিতে পারবো। কিন্তু এখন দেখছি আমাদের বয়সী বা আমাদের থেকে একটু বয়স্ক, যারা আমার থেকে বয়স্ক কেউ আছে নেই মনে হয় আমার অনলাইন ক্লাসে, অফলাইনে অনেকে আছেন, কিন্তু যারা আমার এজে বা একটু ছোট, তারাও খুব অধৈর্য হয়ে গেছে। মানে একটা সপ্তাহে মনে হচ্ছে যেন আমি অনেকটা করে ফেলতে পারবো, কিন্তু সেটা কিন্তু হবে না। যাদের এরকম অধৈর্য আছে তারা নিজেদেরকে শান্ত করুন, ধৈর্য আনুন, আর ঈশ্বরকে বলুন যে আমি ধন্য যে আমাকে তুমি গলা দিয়েছ। আমি নিজের জীবনের কথা আমি বলতে চাই না কাউকে, কেউই খুব স্মুথলি এই জায়গায় এভাবে সুর রাখতে পারে না। আপনাদের যাদের ধারণা আছে, ভাবছেন যে আমি অনেক কাজ আমার নেই, তাই জন্য আমার অনেক সময় পাচ্ছি না বলে যদি কেউ আমার কাছে গান শিখতে আসেন, তাহলে তাদের হাত জোর করে বলবো যে এই অজুহাতটা আমি মানি না। কারণ আমি কি করে সময় পাই সেটা আমি জানি। এত বছর গান রক্ষা করেছি কিভাবে সেটাও আমি জানি। ভয়ঙ্কর সাংসারিক সমস্যা, শারীরিক সমস্যা, বাচ্চার অসুস্থতা, এবং
নিজে বিয়ের পরে পড়াশোনা করেছি, খাওয়া নাওয়া কী ছিল না ছিল, কিভাবে রেয়াজ করেছি, সেটা যদি কখনো গান বন্ধ হয় তখন হয়তো আমি নিজের জীবনে নিজেই লিখব। হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে কত অসুবিধার মধ্যে সব মেয়েদেরই পড়তে হয়। সুতরাং প্রথম আমার অনলাইন ছাত্রীদের একটাই বলার যে তারা ধৈর্য ধরো, 6 মাস সময় কিন্তু লাগবে। যদি মনে হয় যেন 6 মাস সময়টা অনেক বেশি, তাহলে তারা আর গান শিখতে পারবে না মনে হয়। মানে সেই ছোটোবেলার যে আওয়াজ, 15-20 বছর যাদের বন্ধ হয়েছে, তারা যদি মনে হয় যে আমি 5 দিনেই বা 20 দিনেই সেটা করে ফেলবো, এটা কিন্তু হবে না। এটুকু বলার জন্য আবার এলাম আপনাদের কাছে। কিছু মনে করবেন না, আমি কাউকে ছোট করছি না বা নেগেটিভ কথা বলছি না। আমি সবাইকে বলছি আপনারা পজিটিভ হলে তবেই দেখবেন ভালো কাজ হবে। আমি কোনো কিছু ভেবে কখনো গান করিনি। আজকে এই পাওনাটার জন্য আমি খুব উৎফুল্লও নই, আবার খুব সাংঘাতিক প্রাউডিও নই, কারণ এটা আমার এত বছরের সাধনার আপনারা আমাকে তার ফল দিয়েছেন। ঈশ্বর আমাকে সাহায্য করেছেন যে এই অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও আমি গান চালিয়ে গেছি। আমি বেড়াতে যাই না, আমি শাড়ির দোকানে যেয়ে সময় নষ্ট করি না, আমি দীর্ঘ 30 বছর সিনেমা দেখি না টানা 3 ঘন্টা সময় নষ্ট হবে বলে। আমি জানি পার্লারে গেলে সময় নষ্ট হবে, সে সময় নষ্ট করি না। এমনকি খুব কম বেড়াতেও গেছি, মানে কাজ ছাড়া, হয়তো প্রোগ্রাম আছে তাই আমি কেরলে গেছি, হ্যাঁ, এছাড়া আমি বেড়াতেও যাইনি। কিন্তু আমার কোনো কষ্ট নেই। আমি যে গানের একটা কলেজ থেকে এসে আবার গানের ক্লাস করছি, আবার হয়তো গান শুনবো, আবার হয়তো নিজে গান করবো, আমার কখনো মানে বোর হই না। এটাই হচ্ছে আমার জীবন। আপনাদের ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ।